গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠে একদম ফটাফট রেডি হলাম অফিস যাওয়ার জন্য। আর কালকের ব্লগটা অলরেডি জাস্ট একটু আগে আপলোডে বসেছি, এখনও আপলোড হয়নি, বাট বেরিয়ে যাবো বাড়ি থেকে এখন অফিসের জন্য। আর বাড়িতে 5G নেটটা দেখি যতটা আপলোড হবে, কারণ ওটা অনেকটা বড় ফাইল হয়েছে, প্রায় 4GB না 5GBর ওপরে। সবে মাত্র এডিটটা কমপ্লিট করে স্নান করতে গিয়েছিলাম, এসে আপলোডে মানে জামা কাপড় পরে আপলোডে বসলাম। এখন সকালবেলা খাওয়া দাওয়া করবো আর বেরোবো। আজকে আবার ওদিক থেকে ফোন করেছিল, আমার পিসি আসছে তো ঘুরতে। আর হচ্ছে কালকে 19শে মার্চ। দেখতে দেখতে আমি আবার একটা বছর আগেই গেলাম আর কি আমার জীবনে। ভগবান যতদূর আয়ু দিয়েছে তার থেকে একটা বছর আবার কমে গেল। তো যাই হোক, কালকে আমার বার্থডে আছে 19শে মার্চ। আর আমি হয়েছিলাম সোমবারে, কালকের দিনটা পড়েছে মঙ্গলবার, আজকে হচ্ছে সোমবার। তো দেখা যাক আজকে বাড়িতে সব মোটামুটি প্রিপারেশান কী করবে। তো সকালবেলা বলছে আমাকেই বাজার করতে যেতে হবে, একটা আমার জন্মদিনে আমাকেই বাজারে যেতে হবে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা শুরু হচ্ছে। অবশ্যই তোমরা আমার সাথে থেকো আর সঙ্গে থেকো, দেখতে থাকো। তো লেটস গো। তো ফটাফট খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর ট্রেনে যাবো আজকে বসিরহাট। তো একদম সময় নেই, হাতে আর 10 মিনিট না 15 মিনিট মতন আছে। খাওয়া দাওয়ার পক্ষ ট্রেন ধরতে হবে। ভাত বাড়া কমপ্লিট, এদিকে কচু শাক আছে আর হচ্ছে ভাত, আর এদিকে রান্না হয়েছে আর কি হয়েছে এদিকে মাছের তরকারি। মোটামুটি সকালটা বিট ভাজা হয়েছে। আর এদিকে কুল নিয়ে এসছে মা, দেখছি অনেক, যেমন কুলের আচার করবে। আর এদিকে বাবা সকালবেলা এখন ঘুম। পায়ে ব্যথা কমেছে তোমার? না। হ্যাঁ, কোন পায়ে? ডান পায়ে ব্যথা হয়েছিল না? কমেনি? কাজ হচ্ছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বেরোবো অফিসে। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, কুয়াশা কুয়াশা হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে আসবে পিসি ঘুরতে। তো কালকে একজনের বার্থডে আছে, তোমরা গেস করতে পারছো কার হবে বার্থডেটা। তো সেটা কালকেই বলবো কার বার্থডে। আর এখন বেরোবো অফিসে। কালকে আগের দিন কালী পুজোয় গেছিলাম, তো প্রচণ্ড মজা হয়েছিল। তো দুটো কালী পুজো দেখলাম, খুব ভালো লাগলো। পাঠাবলি দেখলাম, খুব খারাপ লাগছিল এটা যে একটা প্রাণীকে হত্যা করা এরকমভাবে, কিন্তু ন্যাচারাল এটা, মানে এরকম কালী পুজোর সময় এরকম পাঠাবলি দিতেই হয়। তো যাই হোক, কালকের দিনটা খুব মজা হয়েছিল, মাসিরা সবাই ছিল, এনজয় করলাম। তো আজকে অফিস যেতে হবে। আর কালকে কার বার্থডে আছে সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। অফিসে বেরিয়ে অনেকটা কাজবাজ কমপ্লিট করলাম। মাঝখানে তো বৃষ্টি এসেছিল, জুতো ফুতো যাচ্ছে, তাই অবস্থা কাজে ভিজে। তো এখন আমি আছি বেড়াচাপা, যাওয়ার কথা ছিল বসিরহাট, বাট প্ল্যানিংটা যে গন্ডগোল হয়ে গেলো বৃষ্টির জন্য। এখানে কিছুটা কাজ করলাম আর কিছুটা কাজও বাকি আছে। এখানে কিছুটা কাজ করবো, করে আবার এখান থেকে বারাসাত অফিস যাবো, করে একটু কাজ আছে। এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, বাড়ি থেকে লাঞ্চ এনেছি, তো খাওয়া দাওয়াটা করবো একটা জায়গায়, কোথাও একটা ফাঁকা একটা চাল মতো এখানে বসেছি, বসে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। কালকের ব্লগটাকে অলরেডি আপলোডে বসেছি, সামান্য থেকে আপলোড হবে, ওটা হয়তো একটু বাদে পাবলিশ হয়ে যাবে। থেকে নিচ্ছি, এটা হচ্ছে ভাজা, হচ্ছে এটা কি বিট ভাজা, আর এখান থেকে নিলাম একটা ডিম আর হচ্ছে রুটি। কমপ্লিট করলাম, আর জাস্ট খেয়ে বসে আছে একটু, মানে এখান থেকে রওনা দেবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো অফিসের কাজ বা সব মেটালাম, আর আমাদের বারাসাত ডিস্ট্রিবিউট অফিসের কাজ কমপ্লিট হলো। আজকের মতন অফিসের কাজটা সমাপ্ত করলাম। আর আমার এই ভাইটা আমার চলে এসছে সাথে, ও কিছু কাজ মেটাতে এসেছিল অফিসে। এখন আমরা দুই ভাই মিলে যাবো হচ্ছে মোমো খেতে। তো ভাই বলেছে দাদা চলো মোমো খাওয়াবো, আর চলো মোমো খাওয়াবো। তো এখন যাচ্ছি হচ্ছে মোমো খেতে আমরা। চল ব্যাগটা লাগা, একটা কথা নিবি। তো চল, আমরা চলে এসেছি মোমোর দোকান। এই হচ্ছে উল্টো দিকে হচ্ছে আও মোমো। আমাদের দুটো দিয়েও খাবো। হ্যাঁ, আমাদের দেবে না গো? আমাদের দিয়ে দাও তাহলে, ওই অনেক বাটোটা দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। সস দিন না, সস আমাদেরকে সস দেবে না। তো এই হচ্ছে আমাদের মোমো। আজকে কেমন লাগছে বল ভাই? দারুণ খেতে, দারুণ খেতে। হ্যাঁ দারুণ। তো মোমো খাওয়ার পর এসেছিলাম লেন্স কাটে, আমার একটা সস বাটার বাক্সটা ভেঙে গেছে, তো ওখান থেকেই বাক্সটা আবার দিল আমাকে ফ্রি অফ কস্ট। তো এখন যাবো ওকে আনতে, ও 7টা বেজে গেছে, ওর অফিস শুরু হয়ে গেছে, ফোন করেছিল একসাথে বাড়িতে যাবো, অলরেডি পিসি এসে গেছে।
তো জাস্ট এসে পৌঁছালাম ওর অফিসের সামনে, আর ও বেরোচ্ছে, এই মাত্র ফোন করেছিল। আর গেছিলাম আস্তে আস্তে, বললাম লেন্স কাটে, আমার চশমার বাক্সটা ভেঙে গেছিলো পুরো দুখণ্ড। তখন বলতে বলতে ওরা একটা ফ্রিতে দিয়ে দিল, তো ভালোই হলো চশমাটা রাখার জন্য। তো এখন বাড়িতে যাব, আর এখানে পিসি এসছে, আবার আমাকে মনে হচ্ছে বাজারে যেতে হবে। এখন দেখা যাবে, আমাকে বললো আমি আমার বার্থডে যেহেতু, সেই জন্য কিছু আমি শুনবো না দেখবো না, যেহেতু আমাকে বাজারঘাট করতে ওর দ্বারা সম্ভব না। আমার বাড়িতে গিয়ে হয়তো মনে হচ্ছে বাজারে যেতে হতে পারে, যাই হোক এখন বাড়িতে যাবো আগে, তারপর ওই যে চলে এসছে। প্রত্যেক দিন দাঁড় করে রাখো, তাই তো? হ্যাঁ, প্রত্যেক দিন, তাই তো? হ্যাঁ, এখান থেকে আবার ডিমান্ড রয়েছে, চপ খাবে, ভেজিটেবিল চপ। তো আমাদের সন্ধ্যেবেলা আজকে রান্না হচ্ছে, ঘুগনি হচ্ছে আজকে, মা স্পেশাল ঘুগনি। এদিকে তার হেল্পার তার সাথে আছে, হেল্পার এখন রুটি বেলবে মনে হচ্ছে, রুটি বেলবে হেল্পার। আর আমি এখন যাব হচ্ছে, লাইট বন্ধ করতে কেন? এদিকে পিসি এসছে, কেমন আছিস তুই? পিসি এসছে আমাদের বাড়িতে দুপুরবেলা। আর এদিকে আমি এখন রেডি হয়েছি, অফিস থেকে এসে একটু বাথরুমে গেছিলাম, গিয়ে রেডি হলাম হচ্ছে, এখন যাবো বাজারে। কালকে যেহেতু এই পাপলটার বার্থডে, তো এখন যাচ্ছি হচ্ছে সবজি বাজার করতে। কিছু আমাদের বাড়িতে নিয়ে শুধু আলু আছে আর পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বেশি হয়েছিল অ্যানিভার্সারি, তো বাড়িতে রেখেছি কোথায় সেটা দেখাচ্ছি তারা। জাস্ট এই পেঁয়াজের আমরা বিছানা করে রেখে দিয়েছি এখানে। তো জাস্ট আসলাম হচ্ছে সবজি বাজারে, সবজির জন্য। এখান থেকে নেবো বেগুন, টমেটো, উচ্ছে, পটল, এগুলো নেব, সব কিছু অল্প অল্প করে দিয়ে দাও। তো সবজি বাজার মোটামুটি সব কমপ্লিট। লাস্টে এসছি এখন এখানে গুড় কিনতে, কারণ কুলের আচারটা হবে। মা বললো যে 1 কেজি হচ্ছে আখের গুড় নিতে, আর কালকে পায়েসের জন্য 150 গ্রাম হচ্ছে গোবিন্দভোগ চাল নিতে। বাজার কমপ্লিট, এখন এবার যাবো বাড়ি। গুড় আর হচ্ছে চাল। তো বাজারঘাট কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। বাট যখন ছোট ছিলাম তখন এই বার্থডের মজাটা ছিল আলাদা রকম, কারণ তখন বাবা বাজার টাজার করে নিয়েছে, মা সুন্দর করে রান্না করে দিত। তো যাই হোক, কী আর করা যাবে, দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু পাল্টে যায়। তো আমিও দেখতে একটু অনেকটা বড়ো হয়ে গেছি, বাবাও দিকে যাচ্ছে, হয়ে গেছে, মানে 60 বছর হয়নি বাবার এখন। ঠিক আছে, চলে একটু কষ্ট লাগে, খারাপ লাগছে, বাট করবো, কিছু করার নেই, এটা নিয়তি। মানুষের জন্ম হলে তো মৃত্যু হবেই, প্রতিটা মানুষের। তো এখন যাবো বাড়িতে। তো বাজার টাজার করে বাড়িতে আসলাম, আর এখন রাত্রির অনেকটা হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আজকে রাত্রিবেলা খুব সুন্দর রান্না হয়েছে, ঘুগনি আর রুটি। আর এদিকে বাজার থেকে অলরেডি মা শাকগুলো এনেছিলাম, ওগুলো বাড়ছে, খালি সকালবেলা রান্না হবে। তো এখান থেকে এটা হচ্ছে নিয়ে এসেছি ব্রাহ্মণী শাক, এটা আছে কি জানো, এটা 5 পিস হয়ে গেল, এটা না হিঞ্চে শাক। এদিকে লাউ আছে, আর ওইদিকে পাট শাক বাঁচাচ্ছে, আর হচ্ছে দেশি ডাঁটা নিয়েছে, কেন শুকতে হবে। আর আজকের ঘুগনির হচ্ছে কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমি, পিসি আর মা, ও বাকি আছে। কালকে কি শুনুরা আসবে? হ্যাঁ, সকালবেলা দেখ আসে কিনা। তো এখন ডিনার কমপ্লিট করলাম। আজকে ডিনারে ছিল রুটি আর ঘুগনি। আজকে এসছি আমাদের বাড়িতে পিসি, আর কালকে একজনের বার্থডে আছে, তো ইচ্ছা আছে একটু ছোটোখাটো করে একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে। ভেবেছিলাম বারবিকিউ অনুষ্ঠানে যাব, কিন্তু ও রাজি হচ্ছে না যেতে, যাই না কেন। কেন রাজি হচ্ছে না তুমি? এমনি যাবো না, ইচ্ছা নেই। তো অ্যাকচুয়ালি পরপর এত খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য আর বারবিকিউ অনুষ্ঠানে যেতে চাইছে না, বাড়িতেই ছোটোখাটো করে সেলিব্রেট করবো। কালকে আমার দেওর, পিস্তুত দেওর আর তার বউ আসবে। তো তোমরা দেখতে থাকবে ব্লগটা, কি হয় কি না হয়। আর কালকে অফিস তো যেতে হবে, কালকে ছুটি নিলে হবে না, যেহেতু এটা মার্চ মাস ইয়ার এন্ডিং। তো ঠিক আছে, চলো, অনেকটা রাত্রির হয়েছে, এখন শুয়ে পড়বো। গুড নাইট। আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।